আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হলো আমাদের রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই আমরা বৃষ্টির মধ্যে চলে আসি সকালের নাস্তা করতে। সকালের নাস্তায় খাচ্ছি ডিম ভাজি, মুরগির মাংস আর খিচুড়ি। আমরা খাওয়া শেষ করলাম, সকালের নাস্তা করে আমরা এখন আবার আমাদের রুমে চলে যাব। এদিক দিয়ে এটা ছিল আমাদের যেই ক্যাফে বা ক্যাফেটেরিয়াটা, সেখানে আসছি। আমরা এখন একটু কফি খাবো, তারপরে যাব। এই যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিটা দেখতে এত সুন্দর লাগছে। অবশ্যই আমরা আসার সময় যদিও ভিজে গিয়েছি, তাও বৃষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এখন 9টা বাজে, 9:30 বাজে, আমাদের মর্নিং ব্রেকফাস্ট শেষ। এখন এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা এই রিসোর্টে, পলেল রিসোর্ট রাঙামাটি, এখানে আমরা ছাড়া আর কেউ নাই। কিছু স্টাফ আছে ভিতরে বসে আছে, আব্বা বসে আছে, আর এই স্টাফরা আমাদের জন্য আছে। আর পুরা রিসোর্ট একদম খালি, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই যে পুরা সবই খালি। যেহেতু বৃষ্টি হচ্ছিল, সেহেতু আমরা সবাই চলে আসি পলওয়েল পার্কের সুইমিং পুলে। সেখানে আমি, রাশিকা, সাহাম, বাবা, মা সবাই নেমে সুইমিং পুলে আমরা সবাই মজা করি। আমরা এখন পলওয়েল রিসোর্ট থেকে নৌকা ভাড়া করে, নৌকাতে করে আমরা ঘুরতে যাব কাপ্তাই লেকের বিভিন্ন ভিউ পয়েন্ট যেগুলো আছে, সুবলম ঝর্ণা, হ্যাঁ, ছোট ঝর্ণা, বড় ঝর্ণা, আর কি কি সব আছে সেগুলো সব জায়গায় যাব, আমাদেরকে ঘোরাবে। আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কিন্তু ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। হ্যাঁ, কাপ্তাই লেক, এটাই তো কাপ্তাই লেকের মধ্যেই। হ্যাঁ, কাপ্তাই লেকের ওই তো, তার উপর দিয়ে আমরা একটা ঝুলন্ত, আমাদের পার্কে যেই ঝুলন্ত ব্রিজ আছে সেটা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা যে নৌকায় উঠবো, তারপরে এই যে সাহাম আর দাদা, ওরা সব সামনে চলে আসছে। ওই যে দাদা আর ওই সাহাম কোন দিক দৌড়ছিল এখন আবার। যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের নৌকাতে। আমরা উঠতেছি নৌকাতে, আমাদের বাবা রাশি আগে উঠে গেছে, দাদা উঠতেছে, আমিও এখন উঠবো। আমাদের এই নৌকাতে করে আমরা যাবো, ঠিক না, কাঠের নৌকা। তো আমরা নৌকায় করে চলে যাচ্ছি আমাদের লেকের উপর দিয়ে, রাঙামাটির লেকের উপর দিয়ে আমরা নৌকায় করে এখানকার যে অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো সেখানে ঘুরবো। বৃষ্টি কিন্তু আজকে কম হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে বলে যে আমরা ঘুরতে পারিনি সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ বৃষ্টি হওয়ার পরেও আমরা যা যা করতে চেয়েছিলাম সবই করেছি। আমরা সুইমিং পুলে অনেকক্ষণ সাঁতার কাটলাম, ঠিক না সাহাব? সাঁতার কাটছি না? মজা লাগছে না সাঁতার কাটতে? ওই তো আমরা সাঁতার কাটছি, সবই করছি, মানে অনেক মজা লাগছে। তারপরে আমরা এখন এই বেশ চলে গিয়েছে, বৃষ্টি চলে গিয়েছে, পাশে যে পাহাড় গুলো, এগুলো সব সুন্দর এখন দেখা যাচ্ছে। পুরো জায়গাটাই দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম পয়েন্টে। আমরা সবাই প্রথমেই চলে যাই চাংপাং রেস্টুরেন্টে, সেখানে আমরা লাঞ্চ করি। এই যে আমরা হলো এখন এইখানে যে হোটেলটা আমরা দেখতে পাচ্ছি, রেস্টুরেন্টটা চাংপাং, এই রেস্টুরেন্টে যে আমরা খাবো। এই যে এরকম রেস্টুরেন্ট, একেবারে লেকের মধ্যে, না, লেকের ধারে চাই। এই যে আমরা সেই ওই দিকে থেকে চলে এসেছি, ওই দিকে আমাদের ছিল, অনেক দূরের থেকে চলে আসলাম। এসে আমরা এইখানে খাবো। আমরা এই যে এখানে বসেছিলাম সবাই পার্টি পেয়ে, আমরা এখানে বসেছিলাম। শাহাম তো একেবারে শুয়েই পড়ছে, ও তো শুয়েছিল পুরো। তো আমরা এখন এই একেবারে চলে এসেছি, আমরা যেয়ে খাবো। যে আমরা উপরে উঠে যাচ্ছি আমাদের চাংপাং রেস্টুরেন্টের দিকে। নিচের থেকে ওই নিচে ছিল, ওইখানে বোট রাখা, আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। এসে এই তো চলে এসেছি আমরা আমাদের রেস্টুরেন্টে। এই যে
চাংপাং রেস্টুরেন্ট। চাংপাং রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ শেষ করি। তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমাদের নেক্সট স্পটের দিকে রওনা হব। আমরা এই রেস্টুরেন্ট থেকে খেলাম, আমরা এই যে চাংপাং রেস্টুরেন্ট থেকে খেলাম খাওয়া দাওয়া শেষ করে। এখন আমরা আবার নদী পথে, নদী তো না, লেক পথে, পুকুর পথে যাই বলা হোক, এই লেক পথে আমরা আবার আমাদের পরের ডেস্টিনেশনের দিকে রওনা দেব। তো আমরা এগিয়ে যাচ্ছি শুভলং ঝর্ণার দিকে। এই যে বাবা, রাশিকা, সাহাম সবাই বসে আছে। আমরা নৌকার উপরে উঠে বসেছি, এখান থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমরা হলো শুভলং ঝর্ণায় যাব, ঠিক না বাবা? হ্যাঁ, আমরা এখন কাপ্তাই লেক দিয়ে যাচ্ছি, শুভলং ঝর্ণা যাবো। ছোট ঝর্ণা, বড় ঝর্ণা, এছাড়াও আমরা যেগুলো ভিউ পয়েন্ট আছে আমরা সব ভিউ পয়েন্টগুলো দেখবো, ঝুলন্ত ব্রিজ দেখবো, সব জায়গায় দেখবো। আমরা এখন যাচ্ছি শুভলম ঝর্ণা। হ্যাঁ, শুভলম ঝর্ণায় আমরা নৌকায়, আমরা এক নৌকা বুকিং দিয়ে, বাহ কি সুন্দর বক উড়ে যাচ্ছে, সাদা বক চকচক। হ্যাঁ, তো শুভলম ঝর্ণায় আমরা এখন যাচ্ছি শুভলম ঝর্ণার দিকে এগিয়ে চলেছি। শাহামের দাদা আগে চলে গেছে, আর কই রামিসা যাচ্ছে, এই যে আমিও আসছি। রাশি যাচ্ছে, এই যে শাহাম, এই যে আসতেছে, হ্যাঁ রাশি আসতেছে, দাঁড়ান একটু। এই যে শুভলম ঝর্ণা, শুভলম ঝর্ণা। আমরা শুভলং ঝর্ণার কাছে এসে ঝর্ণার পানি দেখি। যেহেতু এটা বর্ষাকাল ছিল, সেহেতু ঝর্ণায় অনেক পানি ছিল। এই পানির কারণে আমরা ভালোভাবে ছবিও তুলতে পারি না। ঝর্ণা দেখা হয়ে গেলে আমরা আবার রওনা দেই শুভলং এর ছোট ঝর্ণার দিকে। তো আমরা আমাদের ঝর্ণা দেখে চলে যাচ্ছি শুভলং ঝর্ণা, এখনো কিন্তু দেখা যাচ্ছে। দেখা শেষ, আমরা সেখানে গেলাম, ঝর্ণার পানি উড়ে এসে আমাদের মুখে পড়লো। আমরা পানিতে হাফ ভিজা হয়ে গিয়েছি আসলে। ছবি তুলে ঝর্ণা দেখে এখন আমরা আবার আমাদের বোটে ফিরে যাচ্ছি। বোটে গিয়ে আমরা আবার আমাদের পরের স্পটের দিকে যাব। আমরা হলো আরেকটা স্পটে চলে আসছি। এটা হলো মূলত ছোট শুভলং ঝর্ণা। পানি পড়ার গতিটা মানে কত জোরে জোরে পানি পড়তেছে, এখানে একেবারে হুড়মুড় করে পানি পড়ে যাচ্ছে। এটা হলো সেই ছোট শুভলং ঝর্ণা। এখানে তো নামার অবস্থা এখন আর নেই, আমরা নামবো না এখানে। আমরা বোটের উপর থেকে ঝর্ণাটা একটু দেখে চলে যাব। কিন্তু কি জোরে পানি নামতেছে এখানে, সুন্দর লাগছে দেখতে। এই ঝর্ণাটাও খুবই সুন্দর। এটা হলো ছোট শুভলং ঝর্ণা। যেমন জোরে শুভলম ছোট ঝর্ণা এটা, কিন্তু ঝর্ণা ছোট হলেও আসলে ঝর্ণা ছোট না, অনেক জোরে পানি নামতেছে, কুয়াশার মতো স্রোত আসতেছে, পানি নেমে চলে যাচ্ছে। ঝর্ণাটার নাম ছোট, কিন্তু আসলে ঝর্ণাটা কিন্তু ছোট না। শুভলং এবং শুভলং ছোট ঝর্ণা দেখার পরে আমরা চলে আসি বৌদ্ধ মন্দির দেখতে। আমরা এবার যাব হলো স্বর্ণ মূর্তি দেখতে, সেই বৌদ্ধদের ওই যে ওখানে আছে। আমরা এই যে মাটির পথ ধরে চলে যাব ওইখানে। এই যে আমরা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছি বৌদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তি দেখতে। কাপ্তাই লেকে শুভলম ঝর্ণা থেকে আমরা আসলাম। হ্যাঁ, শুভলম ঝর্ণা দেখে আসলাম। দেখে এখন আমরা যাচ্ছি হলে বৌদ্ধ মন্দিরটা, মন্দির দেখতে। মন্দির এবং মূর্তি আছে ওখানে, স্বর্ণ মূর্তি আছে, তো সেটা দেখতে যাচ্ছি। আমাদের এই যে বাম পাশে এদিকে হলো কাপ্তাই লেকের পানি আসছে।
আর ডান পাশে হলো পাহাড়। আমরা মাটির রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সব বৃষ্টি হয়েছিল, সেই পানি এখনো আছে, সব পাহাড় ঘেমে ঘেমে পানি পড়েছে, তার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি আমাদের যে মূর্তিটা আছে, স্বর্ণ মূর্তি, সেখানে। এই পাহাড় বেয়ে আমরা উপরে চলে আসলাম। হ্যাঁ, কাপ্তাই লেকের এদিক দিয়ে, এই যে এখানে নিচে কাপ্তাই লেক দেখা যাচ্ছে। আমাদের নৌকাও এই যে এটা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের নৌকা। ওখান থেকে আমরা হেঁটে সিঁড়ি বেয়ে এদিকে চলে আসছি। আমরা মূর্তিটা এই যে দেখলাম, দেখে এখন আবার আমরা ফেরত যাচ্ছি আমাদের বোটে। আমরা এখন যাবো, আমরা এখন আবার চলে যাব আমাদের ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। বৌদ্ধ মন্দির ও স্বর্ণ মূর্তি দেখা হয়ে গেলে আমরা আবার রওনা দেই কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজের দিকে। আমরা তো রাঙামাটির ঝুলন্ত সেতু দেখতে আসছি, এসে কি দেখি এটা ঝুলন্ত সেতুটাই তো পানিতে ডুবে যাচ্ছে, প্রায় পানির নিচেই তো চলে গেছে। দেখো বাবা, ঠিক না? প্রায় একেবারে পানির নিচে চলে আসছে ঝুলন্ত সেতু। একদম পানির কাছাকাছি চলে আসছে ঝুলন্ত সেতুটাই। এই তো আমরা আসলে চলে এসেছি আমাদের ঝুলন্ত ব্রিজে, রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। বাবার মা সামনে এগিয়ে যাচ্ছে, শাহাম আরো সামনে আছে। ওদের আসতে আসতে একটু রাতই হয়ে গিয়েছে, আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্যান্য সব বন্ধ হয়ে গেছে, তো একটু অন্ধকার অন্ধকার। আর এদিকে ঝুলন্ত ব্রিজ কিন্তু এই যে, আর পানি কিন্তু একেবারে নিচে চলে আসছে, পানি অনেকখানি উঠে গিয়েছে। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজটা পার হলাম, সামনে আরো কি দেখার আছে তা এখন আমরা গিয়ে দেখব। আমরা এই যে উপরে উঠেছিলাম, এইদিকে অন্ধকারের মধ্যে আসলে যা দেখা যায় তাই দেখলাম। দেখে এখন আবার আমরা আমাদের নৌকার কাছে চলে যাচ্ছি। সামনে বাবা আর শাহাম আগে গিয়েছে, দাদা সামনে টর্চ লাইট নিয়ে আসছে। তো এখন আগিয়ে যাচ্ছি। এখন আমরা মামনি আর রাশিকা আসে নাই, তারা নৌকার কাছেই দাঁড়িয়ে আছে। তো আমরা এখন নৌকার কাছে যেয়ে চলে যাব আবার আমাদের রুমে। শাহাম কি খাচ্ছ? আনারস। ঝুলন্ত ব্রিজ দেখা হয়ে গেলে আমরা সবাই পাহাড়ি আনারস খাই, তারপর রওনা দেই আমাদের রিসোর্টের দিকে। এই তো আমরা সব স্পট আজকে বেরিয়ে এখন আবার আমাদের রিসোর্টের দিকে রওনা হয়েছি। এই যে শাহাম বসে আছে, আমরা পাহাড়ি আনারস খেলাম, মা বাবা দাদা সবাই আমরা পার্টিতে বসে আছি। আমরা নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের পল ওয়েল রিসোর্টের দিকে।